ব্রাজিলের সময় সত্যি বোধহয় ভালো যাচ্ছে না, কারণ একের পর এক ধাক্কা খাচ্ছে। আমরা দেখলাম যে ওয়ার্ল্ড কাপের যে কোয়ালিফাইং ম্যাচ, তাতে আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিলের যেই ম্যাচ ছিল সেই ম্যাচে ব্যাপক মারামারি হয়েছে গ্যালারিতে। পুলিশ মারধর করেছে আর্জেন্টিনার সমর্থকদেরকে। তার জন্য ইতিমধ্যেই ব্রাজিলের ওপর একটা খাড়া ঝুলছিল যে তারা নির্বাসনও হতে পারে। এর পাশাপাশি আবার একটা নতুন ইস্যু তৈরি হয়ে গিয়েছে ব্রাজিল ফুটবলে হস্তক্ষেপের জন্য। আদালত সেখানে ব্রাজিল ফুটবলের উপরে হস্তক্ষেপ করেছে, সে কারণে এবার ফিফার নির্বাসনের মুখে ব্রাজিল। পেলে নেমারদের দেশকে হয়তো 2026 ওয়ার্ল্ড কাপে দেখা যাবে না। ঠিক কী ঘটেছে সবটা দেখতে, সবটা জানতে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে এবং অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। মাঠে ভেতরে ও বাইরে বিপর্যস্ত ব্রাজিল ফুটবল। 5 বারে বিশ্ব চ্যাম্পিয়নদের নির্বাসিত করার হুঁশিয়ারি দিয়েছে ফুটবল নিয়ামক সংস্থা ফিফা। কিন্তু কেন, এটাই জানতে চাইছেন তো? ব্রাজিল ফুটবল ফেডারেশনের ওপরে আদালতে হস্তক্ষেপে চটে গিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। গত বছর ব্রাজিল ফুটবল ফেডারেশনের নির্বাচনে বেনিয়মের অভিযোগে প্রেসিডেন্ট এরনাল্ডো রড্রিগেজ ও তার কমিটির বাকি সদস্যদের অপসারিত করে রিও ডি জেনেইরোর একটি আদালত। সেই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়েছিলেন রড্রিগেজ, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। নিম্ন আদালতের নির্দেশই বহাল রয়েছে। ফিফা কখনোই ফুটবল সংস্থায় সরকার বা আদালত বা তৃতীয় পক্ষের কোনো রকমের হস্তক্ষেপ বরদাস্ত করে না। বছরখানেক আগে এই কারণেই বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা নির্বাসিত করেছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে। ফিফার নির্দেশ অনুযায়ী কোনো সমস্যা হলে ফুটবল সংস্থাকেই তা মিটিয়ে নিতে হবে। কোনোভাবেই তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অনুমোদন করা হবে না। আর সেটা যদি না হয় তাহলে কিন্তু কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে সেই দেশের ফুটবল সংস্থাকে। ইতিমধ্যেই ফিফার তরফে চিঠি দিয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে জানানো হয়েছে প্রেসিডেন্ট এরনাল্ডোকে সরানোর যে তৎপরতা চলছে তা থামাতে হবে। এখনই কোনো পদক্ষেপ করা যাবে না। যদি এই নির্দেশের পরেও তড়িঘড়ি তাকে অপসারিত করা হয় তাহলে শাস্তির মুখে পড়তে পারে ব্রাজিল ফুটবল ফেডারেশন। যদি সত্যিই নির্বাসিত করা হয় ব্রাজিলকে, সেক্ষেত্রে 2026 বিশ্বকাপে খেলার ক্ষেত্রে প্রবল সমস্যায় পড়তে পারে পেলে, নেইমার, দা সিলভার দেশ। পরিস্থিতি খতিয়ে দেখতে ফিফা কনমেবল হচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা, যৌথভাবে একটি কমিটি করেছে। আগামী 8ই জানুয়ারি এই কমিটির সদস্যদের ব্রাজিলে যাওয়ার কথা রয়েছে। 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন দেশের ফুটবল ফেডারেশনের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন তাঁরা। যাবতীয় অভিযোগ খতিয়ে দেখা হবে। তার আগে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে কোনো রকমের সিদ্ধান্ত না নেওয়ার নির্দেশ দিয়েছে ফিফা। থার্ড পার্টি বা তৃতীয় পক্ষর কোনো হস্তক্ষেপ যাতে না হয় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। নির্দেশ যদি না মানা হয় তাহলে কড়া শাস্তি নেওয়ার ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে ফিফা। ফিফা যে কথা বলছে সেখানে বলা হয়েছে, সেখানে নাম রয়েছে রিও আদালতে বিচারপতি জোসে পেদ্রিজের। বলা হয়েছে ব্রাজিল ফুটবলের ভবিষ্যতের স্বার্থে বিচারপতিদেরও সতর্ক থাকা প্রয়োজন। ফুটবলের বাইরের কোনো সংস্থা বা আদালতের বিচারপতি পেদ্রিজ যে সিদ্ধান্ত নিয়েছেন তা মোটেই ভালোভাবে গ্রহণ করা হচ্ছে না। এ বিষয়ে ফিফাই সিদ্ধান্ত নেবে। পাল্টা ওই বিচারপতির পক্ষ থেকেও জবাব দেওয়া হয়েছে। তার বক্তব্য, ফিফার চিঠির বয়ান তিনি পেয়েছেন এবং এটাকে ইতিবাচক বার্তা বলেই তিনি মনে করছেন। ব্রাজিল ফুটবল সংস্থা স্বচ্ছতা ফেরাতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, তাতে দেশের ফুটবল ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে তিনি মনে করেছিলেন। নতুন করে ব্রাজিল ফুটবলের সংকট দেখে বিরক্ত রোমারিও। প্রাক্তন ব্রাজিলীয় তারকা সে দেশের সংবাদ মাধ্যমে বলেছেন, সাম্প্রতিক অতীতে ব্রাজিলীয় ফুটবলের তীব্র সংকট তৈরি হয়েছে। ক্লাব ফুটবল থেকে জাতীয় দল সব জায়গাতেই একটা ছন্নছাড়া ভাব দেখা গিয়েছে। এটা মেনে নিতে পারি না। ফিফাকেই সমস্যা দূর করতে মূল দায়িত্ব নিতে হবে, তাতেই সুফল মিলবে বলে আমি মনে করি। রোমারিও বোধহয় স্যান্টোসের কথাও বলতে চেয়েছে, কারণ স্যান্টোসের অবনমন যা এই প্রথম ব্রাজিলে স্যান্টোস মানেই পেলের দল, নেমারের দলও
ফলত সেই পেলে নেমারদের স্যান্টোস যেমনভাবে অবনমন হয়েছে, তারপর একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছে ব্রাজিল ফুটবল, সব মিলিয়ে যথেষ্টই বিরক্ত সে দেশের প্রাক্তন ফুটবলাররা।